বন্ধুরা আমরা আজকে চলে এসেছি আমাদের গন্তব্যে। আমরা পৌঁছে গেছি। আমাদের কমপ্লিট। এখন আমরা নামিয়ে নিয়ে এখানটা আমরা জায়গাটা করে নেবো আমাদের ওভেন বসানো। ঠিক আছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফ্রেন্ডশিপ কিচেন। আজকে আমরা সকলে মিলে আবার মানব সেবায় চলে এসেছি হালি শহর এক ইটভাটায়। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। জলটা ভরে নেবো। জলটা আগে ছোট করে নিয়ে আলুটা। এখন আলুটা ছুলবো, পেঁয়াজটা ছুলবো, কাঁচা লঙ্কা টঙ্কা ছাড়িয়ে, আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে রাখি। কি রেসিপি? আজকে পটলের তরকারি হবে একটা। আজকে মুগ ডাল, পটল আলুর তরকারি আর চিকেন কষা। পটল চিংড়ি হবে তো? চিংড়ি ধরো আছে না? চিংড়ি ধরো। ঠিক আছে, দুটো করে করছি, দুটো করে করছি। ও চিংড়ি ধরো। চিকেন কষা আমরা চিকেনটা ভালো করে ধুয়ে নেবো। এটা আদাটা একটু কুচিয়ে নিলাম। আলু পটলের তরকারি আর কিসের জন্য? মাংসের জন্য একদম গোটা গোটা। হ্যাঁ, আলু পটল আর মাংসের জন্য একসাথে কুচিয়ে নিলাম। গোটা গোটা করলে একটু ভালো লাগবে, খেতে টেস্ট হবে। একটু আদা ঘষে নিই, মানে কি বলতো বাবা, এই তোমার বাটা আদার থেকে না এই ঘষা আটাটা ডালে ফোড়নে মুগ ডালের টেস্টটা ভালো হয়। বাটলে তো একদম মিশিয়ে যাবে। ওই ঘষে নিলে পরে পেঁয়াজটা একটু কেটে নিই। এবার মাংস আর পটলের তরকারির পেঁয়াজ বড় বড় সাইজের পেঁয়াজ আছে, একদম চোখ জ্বললে কিন্তু বুঝিস। ঠিক আছে, পেঁয়াজ কাটাটা হয়ে গেছে। এবার টমেটোটা কেটে নিই। টমেটোটা কিসে যাবে? টমেটোটা মাংসতে যাবে, আলু চিংড়ির তরকারিতে যাবে, আলু পটলের। আমার কি করছো? এখন আমি চাল মগজ বাড়ছি। চাল মগজ বাটা কিসে দেবা? চাল মগজটা আমি পটল চিংড়ি বানাবো। সেই পটল চিংড়িটা আমি চাল মগজ দেবো বাটা। পোস্ত আছে নাকি? আবার পোস্ত বাটবো আর একটু কাজু বাটবো। বাড়ি কোথায়? তোমরা খেতে আসবে তো? থালা নিয়ে আসবে। ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম কি? তোমার আমার ঠাকুর। আর তোমার নাম কি? রাজ। গোবিন্দভোগ চালটা কি হবে? একদম কড়া কড়া পায়েস হবে, একদম দারুণ জমে যাবে একবারে, পুরো মাখন। না এখনো দুধটা জাল দিচ্ছি, দুধটা পুরো জাল দিইনি। দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি। আচ্ছা, দুধটা ফুটে গেছে। এবার একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা। কি দিচ্ছ? এলাচ? এলাচ দিচ্ছি, বড় বড় এলাচ। দেখুন, এলাচ দিলে কি হয় পায়েসে? বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, খেতে খুব ভালো লাগে, সুস্বাদু লাগে। দুধটা ফুটে এসছে, এবার যাবে আমাদের চিনি। উপরে কি এগুলো এলাচ নাকি? একদম এসছে। এবার চালটা দিয়ে দেবো। গোবিন্দভোগের চাল আছে। আমাদের পায়েসের চালটা ফুটে এসছে। চিনিটা রেডি করো। এই চিনিটা নিয়ে আসো, চিনি নিয়ে দাও। মামা চিনিটা কি পুরোটা দিয়ে দেবো? কিছুটা কম রাখো, রাখলে পরে দেবো। আচ্ছা, দাও দাও দাও। থাক, আবার পরে লাগবে আমাদের। হ্যাঁ মামা, তোমার পায়েস কত দূর? পায়েসটা ফুটে এসছে, আর একটু সময় লাগবে। তারপর আমরা পায়েসটা নামিয়ে দেবো। এরপরে কি করবো মামা? এরপরে আমি পটল চিংড়িটা বসাবো। এদিকে কি আলু কাটা হয়ে গেছে? আলু কাটা কমপ্লিট। মাংস, আলু পটলের আলু কাটা হয়ে গেছে। মাংস কত পিস আলু করেছো? মাংস 100 পিস। হ্যাঁ, হয়ে যাবে। রসুন আর কত নাকি?
কটা বাকি আছে। এটা কি একসাথে চলে যাচ্ছে রসুন পটলের আর মাংস? আদাটা উঠিয়ে এবার দিয়ে দেবো। মেশো আদা কি বাটা হবে না কুচনো? কুচানো কুচানো কুচনো সবই কি রান্না বাটা মশলায়? সব গোটা মশলা হবে। গোটা মশলা করবো, ডালটা হালকা একটু ভেজে নিতে হবে। কি ডাল? সোনামুগ। মুগ ডালে কি সবজি করবে না আদা দিয়ে? আদা দিয়ে, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। আমাদের ডাল ভাজা হয়ে গেছে, জল দিয়ে একটু ফুটিয়ে নেবো। জল দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, ফুটে এসছে, স্বাদ মতো নুন দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ডালে কি দিয়ে? আদা যাবে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, ডালে কি ঝাঁজ হয়েছে রে? গরম হয়ে গেছে, পাঁপড়টা আমরা ভেজে নেবো। পাঁপড়টা দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পটলের তরকারি হবে। আলু কটা ভেজে নি, হ্যাঁ লাল করে আলুগুলো ভেজে নি। তেল হেভি গরম হচ্ছে রে। আলু ভাজা হয়ে গেছে, এবার পটলটা একদম গরম তেল লাল করে ভেজে নেবো। আরেকটু আছে, একটু দাঁড়া, পটলটা ভেজে নিই। রেডি, পটল মোটামুটি রেডি হয়ে গেছে প্রায়। পটলটা তুলে নেবে, আমি দাঁড়া দেবো না, পটলটা পুড়ে যাবে। তাহলে পটল লাগে কত? পটলটা আরেকটু হবে, লাল হয়নি। পটল আলুর তরকারি, হ্যাঁ শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা, জিরে দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তরকারি পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এর মধ্যে সব রকম মশলা আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। ভালো করে নাড়াও। তাহলে কাজু বাটাটা দিয়ে দিলাম, চালমগজ দিয়ে দিলাম। হ্যাঁ, একটু জল দিয়ে গুলিয়ে নিই। দেখ ভাই আসছে, দেখ মাংস করবো, আলুটা ভেজে নি। শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দেবো।
পেঁয়াজটা ভেজে নেবো। ভাজা হচ্ছে, রসুনটা দিয়ে দেবো, হালকা একটু ভেজে নেবো রসুনটা পেঁয়াজের সাথে। রসুন ভাজা হয়ে এসছে, এবার আদাটা দিয়ে দেবো। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। মশলা কষা হয়ে এসছে, টমেটোটা দিয়ে দেবো। লঙ্কা, নুন স্বাদ মতন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। চিকেন কষার মশলা রেডি হয়ে গেছে, মশলা রেডি ভাইবো। চিকেনটা দিয়ে দিন। হ্যাঁ দাও, লাগিয়ে দিই। দেখো চিকেন কষা হবে না, কালারটা যে এসছে না, কালারটা দেখে মনে হচ্ছে চিকেন কষা দিয়ে। চিকেন কষানো হচ্ছে, চিকেনের কালারটা দেখুন বন্ধুরা। আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিকেন আমাদের কষা হয়ে এসছে, সেই জন্য আলুটা দিয়ে দিলাম। চিকেন কষা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। ভাত আমাদের হয়ে এসছে, এখনই আমরা ভাতটা নামিয়ে দেবো। আমাদের রান্নাবান্না কমপ্লিট, আমরা এখন খাবার পরিবেশন করব। দেখা बहुत सर्दी मिला है, सबको बढ़िया मिला है, सबको बंगाली ऐसा खाना खिलाया, सब बढ़िया सबसे। চিকেন कैसे हुआ है? ভালো হয়েছে। আপনার কেমন লাগছে? ভালো হয়েছে। বাহ, সুন্দর। মন ভরে পেট ভরে খাবেন। হ্যাঁ দেখছি সব ভালো হয়েছে, পটল আলু সব ডাল সব ভালো হয়েছে। বাহ, নমস্কার। আমাদের ফ্রেন্ডশিপ কিচেনের আজ কর্মক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আমরা যাতে ভবিষ্যতে এইভাবে আমাদের কাজকে আগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনারা আমাদের আশীর্বাদ করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমাদের এই কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন।
আর সাবস্ক্রাইব করবে, আমাদের অবশ্যই পাশে থাকবে।